হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নিউ একটা ব্লগ লই হাজির হইলাম। আই হোপ সকল ভালো লাগবো। আর ইয়েস ভিউয়ার্স, আজকের ব্লগটা আমি শুক্রবারকের ব্লগ আপনার লগে শেয়ার করাম। তো শুক্রবারকে সারাদিন কিতা কিতা করলাম সব কিছু শেয়ার করমু। আশা করি সকলের ভালো লাগবো। আর সকালে ঘুম থেকে উঠে এখন আমরা ব্রেকফাস্ট করাম। আর আজকে কিন্তু আলিশার আব্বুয়ে ব্রেকফাস্ট রেডি করা বলতে তাই না আমদারে ব্রেডগুলো আর কি রেডি করিয়া দিরা। তো আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠিয়ে তারারে ফ্রেশ করা তাকে একটু বিজি আসলাম। আর যেহেতু আজকে শুক্রবার অনেক স্পেশাল একটা দিন আসলে, কারণ শুক্রবারে তো তাড়াতাড়ি দিন মানে শেষ হয়ে যায়। আর আলিশার স্কুলও আছে, প্লাস হইল গিয়া জুম্মাবার, তো একটু তাড়াতাড়ি সব কিছু করা লাগে আসলে জুম্মার আগ পর্যন্ত। আর এখন আমরা ব্রেকফাস্ট কি করলাম, তো ব্রেড খাইরা। আর আমি 2টা ডিম আলিশার আব্বু আর আলিশার লাগি সিদ্ধ করাম। আর আমি কিন্তু ডিম খাই না আসলে, ওটার লাগি তারার লাগি খালি বয়েল বয়েছি। তো আমরা ব্রেকফাস্ট করা শেষ। এখন আমি আস্তে আস্তে পাস্তা রেডি করলাম। আর একটা হইলে গিয়ে দুপুর লাগি। আর আমি সকালের দিকে শেষ করি লাইলাম, যে সময় ব্রেকফাস্ট করছি ওদিকে ওই সময়, কারণ হইলে গিয়ে একলগে শেষ করিলে আর খাওয়া মাটি যাইব, অন্য কামগুলা করা যাইব। আর আলিশারও স্কুল আছে, তো স্কুলও খাইয়া যাইতো তাই। আর আমরাও দুপুরে খাইলাইমো একলগে। তো এখন আমি ডিমর মাঝে লবণ দিলাম, পাস্তার পানির মাঝে লবণ দিছি, আর তুরা ফুটা তেল দিছি। তেল দিলে আসলে একটার লগে একটা লাগে না। তো বয়েল হওয়ার পরে তো পাস্তারে আমি 10 থেকে 12 মিনিট বয়েল করলাম। বয়েল করিয়া এখন একটা ক্যালেন্ডারের মাঝে পানি জড়া দিছি আসলে। আর আমি পাস্তা এগুলারে কিন্তু দইছি না। তো এখন আমি একবার দিয়ে একটা প্যানের মাঝে তেল দিছি, আর রসুন দিয়ে বালা করে লাল করলাম, আর পেঁয়াজ এড করলাম। আর আমি কিন্তু সকল সময় পাস্তা থাকি একটু রসুন ইউজ করি, তো রসুন দিলে একটু সেন্ট হয়। তো এখন আমি বালা করি লাড়াম। তো পেঁয়াজরে একটু ব্রাউন কালার হওয়ার পরে আমি লবণ আর হইলে গিয়া পাস্তার সবটা মশলা কি এখন অ্যাড করি লাইমো। আর সাইডে বাইদি লাড়িয়া সারিয়া দিলাম। আর 2-3টা শুকনা মরিচও দিছি। আর শুকনা মরিচ কিন্তু আমি পাস্তার মাঝে বালা পাই, আমার যে বালা লাগে আলাদা একটা ফ্লেভার হয়। কিন্তু শুকনা মরিচ কিন্তু অনেক ক্ষতিকর আমরা লাগি। আমি তো মানে আমার এত ক্ষতি করে, এরপরেও আমি খাই শুকনা মরিচের লোভ কিন্তু আমি সামলাইতে পারি না। আমি ডাল বা সাথে রাঁধিলে শুকনা মরিচ ভাজি আর কি আমার ভালো লাগে খাইতে, কিন্তু খাওয়ার পরে লাগে আর কি বুকুর মাঝে একটা বিষ করে বা পেটের মাঝে একটা বিষ করে, আমি কিন্তু অতিরিক্ত খাইলাই। তারপরেও আর কি মানে গিলাইছি পাস্তার লগে 1-2টা খাইমু। আর এখন আমি টমেটো এর খড়ি লাইছি, আর হইল গিয়া সার্টিন, আর হইল গিয়া পেপারস দিছি। দিয়ে এখন আমি সাইডে বাইদি লাড়িয়া সারিয়া দিলাম। দিয়া আমি একটু সময়, যে সময় একটু সফট হয়ে গেছে ওই সময় আমি এখন পাস্তা এড করে লাইলাম। আর দেখতে পারা পাস্তাটা মানে ক্লেন্ডারও তো কীরকম বই গেছে, কিন্তু একটা লগে একটা লাগছে না আসলে, লাড়ার লগেও আর সবগুলা গা ছাড়িয়ে দিছে। তো কালকে আমি যে ব্লগটা দিছি অনেকে আমারে জানতে চাইছেন যে আলিশার অবস্থা, মানে আলিশার তো বৃহস্পতিবারে হেলথ ভিজিটর গেছে লইয়া গেছিলাম। তো তাইরে যে মানে হেলথ ভিজিটরে কইছে রাত্রে দুধ না খাইবার লাগি, তো তাই কিতা করলো আমি আপনারা লাগে শেয়ার করবো। এখন দুধ না দিবার লাগিয়া তাই সব প্রবলেমগুলা, তাই খিলান কিতা হইল, আমি সব কথাগুলাও আজকের ব্লগও আমি শেয়ার করবো। আর আরেকজন আপুয়ে আমারে কইছেন যে আমি বেবি ফ্রুটগুলা আর কি মানে বেবি তোর একটা রেসিপি দিবার লাগি। তো সরি আপু, আমি আজকের ব্লগও একটা দিতাম পারছি না। তবে আপু আপনার উদ্দেশ্যে আমি কিছু কথা, আর ধরিল যারা ছোটো ছোটো বেবি আসন তার উদ্দেশ্যেও কিছু কথা কইমু। তো আসলে আমি যতটুকু জানি বা আমার যতটুকু আইডিয়া থাকে ওগুলাও আর কি শেয়ার করবো, আর কিছু না। তো এখন আমি তো আলিশার স্কুলও দিছন আর কি, তাই আব্বুয়ে নিয়ে দিছন 12:30 তাইটা খাওয়াইয়া হইয়া পাস্তা খাওয়াইয়া দিছি পুরা। আর তাই এখন আমি স্কুলও আর কি এই সময়টা স্কুলও আনবার আগ কানো, তো তাই তো স্কুল 3:30টার সময় ছুটি হয়। তো আমি একটু আগুয়াইয়া বাড়াই গেছি। আর যেহেতু আলিশার আব্বু গরো দিব্রান্তেও তাই না কি লুকাপটা করছেন, আর কইরা জুম্মাতে কেউ আইসন, আর সেগুলাও তাই ন কিছু টুকটাক শপিং করিও হয়েছেন, তাই টায়ার্ড আর কি। তো আমারে কইরা আমি আনবার লাগি, আর কইরা একটু সকাল বাড়াই যাও, তো এক সিফা খাইয়াও আইলা, প্লাস ওটা শপিং করিয়া তাইরে লইয়া আইও। তো ও উদ্দেশ্যেও আসলে বাড়াইছি। তো ওখানে আমি দেখাইলাম আপনারা পাউন্ডল্যান্ডর, আমরা টাউনের পাউন্ডল্যান্ডর সারা ভিতরটা আশা করি দেখাইমু। আর আমি কিন্তু তাড়াহুড়া করি আমি আর কি যেটা লইমু ওই সময় আর কি যে সাইডে দিয়ে যাইমু, আর সারাটা আর কি এক রাউন্ড ঘুরিয়া মানে সারাটা সব ঘুরিয়া দেখাইলাইমু আপনারা। তো এখন আমি দেখতে পারা আমি স্প্রেস সাইডে দিয়ে আইছি, অ্যান্ড সবটাও আর কি সবর এক ফোনে পাওয়া যায়।
তো আসলে এখন কিন্তু অনেক চেঞ্জ করছে আগে সবটা 1 পাউন্ডের আছিল এখন 1 পাউন্ড 2 পাউন্ডেরও আছে অনেকগুলা আর এখন সবথেকে বড় কথা হইল গিয়া এখন কিন্তু মানে পাউন্ডল্যান্ডও আমরা পাউন্ডল্যান্ডও আর কি মানে সবটা আনি লাইছে কাপড় চোপড় সবটা পাওয়া যায় আসলে তো দেখতে পারা তো এগুলা আগে আসিল না গত 6 থেকে 7 মাস আগে এগুলা এড করছে কাপড় চোপড় বা যাবতীয় সবটাও আর কি তো এগুলা কিন্তু 1 পাউন্ড না এগুলা আর কি তার প্রাইস ডিফারেন্ট তো সবগুলার প্রাইসগুলা আসলে একটু মানে এতটা দাম না কোয়ালিটি ঠিক আছে বালা তারপরেও আর কি মানে পাউন্ডল্যান্ডর তো বুঝতে পারা মানে কাপড়গুলা আর কি কথা কইরাম তো এখন আমি আপনার দেখাইলাম সারা সাইডগুলা ঘুরিয়া তো আমি এখন গিফটের সাইডে দিয়ে আইছি আর এমনি সবটাও দেখতে পারা তো আপনারা দেখিয়া বুঝতে পারা জাস্ট শেয়ার করার অতটুকু কারণ হইল গিয়া যারা হয়তো বা ইউকে থাকুন না তারা হয়তো বা মানে দেখতে পারবা যে আমরা ইউকের মাঝে মানে 1 ফোনের 1 টাকার মালগুলা কিতা তো আসলে 1 টাকা তো বাংলাদেশের অনেক টাকা 100 টাকার উপরেও কিন্তু আমরা 1 পাউন্ড করিয়া আমরা কাছে লাগে যেমন একটু কম তো ভালোও লাগে আসলে পাউন্ডল্যান্ডে শপিং করতে তো এখন দেখতে পারা আমি গিফটের সাইডে দিয়েছি এখন কাপড়ের সাইডে দিয়ে আইছি অ্যান্ড সারাটা আর কি আমি একটা রাউন্ড দিয়া যাইমো আর দেখতে পারা এগুলো শুধু 1 পাউন্ড না আসলে সবগুলা ডিফারেন্ট প্রাইসর আর 1 পাউন্ড হলো গিয়া লাস্ট প্রাইস আর এখন আমি সব সাইডে দিয়ে আর কি যাইমো আস্তে আস্তে আটিয়া আর সরি ভিউয়ার্স আমার ক্যামেরা কিন্তু অনেক খাপের আমি জানি অ্যান্ড আমার ভিডিও শ্যুট করাটা অনেক মানে প্রবলেম হয়েছে বলতে আমি মানে অনেক তো পাউন্ডল্যান্ড তো আপনারা জানেন যারা ইউকে থাকুন অনেক বিজি থাকে আসলে আর মানুষের ফেস শো করবো হিসাবে আমি একটু মানে তাড়াহুড়াও করলাম আর আমি ইদানিং কিন্তু অনেক তাড়াহুড়া করলাম আসলে কারণ আপনারা আমার সিচুয়েশন জানেন তো সরি ফার্স্টেও করলাম যে আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবা আর একটা কথা আরও 2-3টা কথা আপনারা লোকে শেয়ার করি তো আমি আপনারা ফার্স্টেও থ্যাংক ইউ দিয়া ছুটো করতাম না কারণ হইল গিয়া থ্যাংক ইউটা আপনারা লাগে এনাফ না কারণ আপনারা আমার এত দূর সাপোর্ট দিয়ে আনছেন অ্যান্ড সুন্দর কমেন্টস করেন আসলে আপনারা কমেন্টসগুলো দেখি আসলে অনেক ভালো লাগে আমি নিউ ভিডিওগুলো আবার নতুন করিয়া মানে ব্লগ দেবার আমার উৎসাহ দেন আপনারা আমার তো ভালো লাগে আসলে তো আপনারা সব সময়ও আমারে মানে সাপোর্ট করেন সুন্দর কমেন্টস করেন বিশেষ করে আমার কয়েকজন ভাই বোন আছেন তারা কিন্তু অনেক সুন্দর করে কমেন্টস করেন আর সবাইও আমি খেরোর নাম মেনশন করাম না আসলে সবাইও আমার মানে যতজনেও আমার ভিডিও দেখেন অ্যান্ড সুন্দর কমেন্টস করেন থ্যাংক ইউ সো মাচ আপনারা আমি আবারও কইলাম জাস্ট থ্যাংক ইউ না আপনারা লাগি দোয়া এবং ভালোবাসা রইল আর তা আপনারা তো মানে আমারে জানি না অনেক আপন করিয়া নিছেন গিয়ে আসলে আমি আপনার কমেন্টসগুলো পড়িয়া বুঝতে পারি তো যাই হোক আমার চ্যানেলটা হয়তো বা আমি ইউটিউবিংটা আসলে কর্ম বা এই পর্যায়ে আমি কোনো সময় থিঙ্কও করছি না আসলে কারণ ওই লাগে আপনারা হয়তো বা আমার চ্যানেলের নামটাও দেখিয়া বুঝতে পারবা আমি যে সময় ফার্স্টে 2-1টা ব্লগ আপলোড করছি তখন আমার মানে অনেক পালা রেসপন্স পাইছি সাথেও আর কি অনেকে আমার সবাইও আমার সাপোর্ট দিছন তো তার লাগেও আমি আসলে একটা পরে একটা ব্লগ আপলোড করলাম কন্টিনিউ তো হয়তো বা 1-2 দিন আমার মানে মিস হয়ে যায় তো সরি কারণ হইলে গিয়ে আপনারা তো আর সব সিচুয়েশনগুলো আমার জানেন আমি যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন আমার মানে ফ্যামিলি বা আমার সব কিছু আপনারা জানেন তো তারা একটু ছোটো হিসাবে একটু মানে ব্লগিংটা একটু মানে সবসময় দিতে আমি ট্রাই করি বাট হয় না তো আপনারা এগুলা বুঝিয়া নিবা আসলে তো আমি কিন্তু অনেক সময় কথাগুলা গুছাইয়া কইতাম পারি না তো আপনারা কিন্তু বুঝিয়া নিবা আসলে আর আপনারা দোয়া করবা আমরা লাগি আমার চ্যানেলটার লাগি অ্যান্ড অবশ্যই ওরকম সাপোর্ট দিয়া যাইবা তো শপিং করিয়া আমি বাসাত আইছি আলিশারে লইয়া তো এই সময় আমি মাগরিবর পরে আমি ওগুলা কি জায়গাটা আনছি আস্তে আস্তে সেটিং করা আমার আইয়া হলে তো টাইম যায়গি তো তাইরে সেটিং করলাম আর এখন আমি দেখতে পারি একটা সার পাতির প্যাকেট খুললাম তো একটা আসলে সার পাতি শেষ হয়ে গেছে প্রায় তো হয়েতে একটু কন্টেনারও বড়িয়া তৈ দিই
আর এর পাশে আপনারা লগে ইম্পর্টেন্ট কথাগুলো শেয়ার করিলাইমু। তো আলিশার মানে শুক্রবার কোর রাত্রে কিতা কিতা করলো না করলো, তো আশা করি সকলের মানে ভালো লাগবো কথাগুলা। আর অনেকের হয়তো বা হেল্প হইতে পারে, কারণ আমার দুই একটা আপুয়ে কইছেন যে তারারও বেবিরা নাকি ওরকম মানে রাত্রে উঠিয়া দুধ খাইন। তো আসলে তারার উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যে কইরাম আপু, আমি কিন্তু মানে একদিন করে এক্সপেরিয়েন্সে কইরাম। আলিশা কিন্তু অনেক খান দিছে, তারপরে আমি দুধ দিছি না, তাই খানতে খানতে তাই একটু স্বাভাবিক হয়ে গেছে। আর হেল্থ ভিজিটরে আমার কইছে যে খান্দ বাট প্রবলেম নাই, তুমি দুধ দিও না, এমনিতেই আস্তে আস্তে তাই একটু ইউজ টু হইব। তো এখন আর কি আমি দিছি না, তো একটু এদিন রাত্রেও কষ্ট হয়েছে, কারণ ওই লেগে তাই অনেক খান দিছে, কিন্তু আমি লড়ছিও না। আর তাইরে আর কি বাচ্চান্তরে আসলে তোমার যে যেরকম রাখ পায় ওরকমও কিন্তু বাচ্চান্তে কিন্তু আমরা গেস্তনে অনেক কিছু শিক্ষা নেয়। তো তারা যদি খান দে বা তারার কথা মতো চলা হয়, তাইলে কিন্তু তারা কিন্তু মানে মনে করে যে আমি খান দিলাম ওইটা পাইমু বা ওটা। তো আসলে সব সময় একটা করা ঠিক নাই, বাট কোনো কোনো সময় আর কি তারা বুঝাইতা যে মানে খান দিলেও সব কিছু পাওয়া যায় না, তো যেটা বালা ওটাও। তো এখন আমি আমদার লাগি চা বানাইলাম, আর দেখতে পারছেন আমি যেটা মানে আনছি একটু একটু করে সেটিং করলাম। আর আলিশার আব্বু তোমার থেকে এইতে কিছু শপিং করছিলাম, তো দুধগুলো আনছিল আর কি আইতে সময় টান গাড়িয়ে। তো এখন আমি তো চার পাতার প্যাকেট একটা আসলে আলিশার আব্বু আনছেন, তো আইতে সময় টাইম জুম্মা থেকে আইতে দুধ আর চার পাতার প্যাকেট একটা আনছিল। আর আমি যেটা আনছি ওগুলো আর কি শেয়ার করাম। তো এখন আমি দেখতে পারাম আইলাস একটা হইলে গিয়া মানে পাউন্ডেনটাকে আনছি, তো স্পেশালি একটা দেখছি যে 2 ফোন ওটার লাগিও আনি লাইছি, আর 2 ফোনের 6টা পাওয়া যায়। আর আমি ইলা নাকি তো কম রেটে আর কোনো শপও দেখছি না, কই আনিয়া দেখি একটা ইউজ করিয়া কিলা নয়। আর এমনি ওই ব্রাশগুলো আর আলিশার লাগিয়ে একটা পেস্ট আনছি, তাই এই দেখিয়া আর ওই লাগিয়া ব্রাশগুলো আনছি। তো ব্রাশগুলো আসলে 1 মাস পরে পরে চেঞ্জ করা লাগে ওটার লাগে। আর কিছু হেয়ার ব্যান্ড, তো আমার ইদানিং চুল আর কি ফোরের হিসাবে অনেক মানে ব্যান্ডগুলো আমার হয় না, তো আমি ওগুলা ভালো পাইছি লইয়া আইলাম। তো এখন আমরা চাও রেডি হয়ে গেছে, ফাঁকা দিয়ে চাও খাইলাম। আর আসলে দুপুরে কিছু রান্ধিছিলাম না হিসাবে একটা তরকারি এখন আর কি রান্ধিব। তো চা আমার রেডি হয়ে গেছে, এখন আমি চা কাপড় লই লাইছি। আর এর পাশে আমি আমার যে আপু মানে তাইন রিকোয়েস্ট করছেন তান্ডে কইরাম আপু সরি, কারণ আমি আজকে কোনো মানে বেবিন্তর রেসিপিটা মানে শেয়ার করছি না, কারণ হইল গিয়া আমি আর কি এখন আলিশা আর জি ব্র্যান্ডের নর্মাল খানি মানে আমরা যেটা খাই ওটা আর কি খাওয়াই। তো আমি আপনারে ও কথাও কই, তবে আমি আপনার লাগি একটা ব্লগও স্পেশালি 2টা কি 3টা রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি আর কি এখন আপনারে কইমু যে আমি আর কি আলিশা আর জি ব্র্যান্ডে কীরকমভাবে আর কি তারা খাওয়ানোর স্টাইলটা তারারে আসলে আমি 6 মাস মানে জাস্ট মিল্ক খাওয়াইতাম, দুধ আর কিছু না। আর পরে 6 মাস যেদিন হয়েছে এরপর 5 দিন থেকে আমি আসলে এক্সট্রা ফুডগুলো খাওয়াইছি। তো আসলে আমরা সুপার মার্কেটে অনেক মানে প্রোডাক্ট দেখি যে 4 মাস প্লাস আছে, যে ডিনারগুলা বা অন্যান্য জিনিসগুলোও আছে, অনেক বেবি ফুড আছে। তো আমি কিন্তু এগুলা আমার বেবির ধরে খাওয়াইছি না, আসলে আমি আমার নিজে মানে রেডি করিয়া তারারে খাওয়াইতাম। যে ব্র্যান্ডে আমি 6 মাস থেকে 9 মাস পর্যন্ত আসলে খালি ওই যে আমি তার লাগে আর কি খিচুড়ি ওটা বানাইতাম। আর 9 মাস থেকে আমি স্টার্ট করছি তার নর্মাল আর কি খানি আমরা যেটা খাই ওটা খাওয়াই আর কি। তো এখন থেকে মাসাল্লাহ আস্তে আস্তে তার একটু ইউজ টু হয়ে গেছে, মানে আমরা যেটা ভাত মাছ একদিন একটা করি আর কি খাওয়াই। যেমন একদিন যদি আমি মাছর কিছু বানাই বা ডাল ডিম চিকেন সবটাও আর কি আস্তে আস্তে আসলে বেবিন্তরে মানে ইউজ টু করতা যে কিতা তারা নর্মাল খানিগুলা যেমন আমরা যেটা খাই ভাত মাছ চিকেন ওটা আর কি খাওয়াইতা। তো আমি জানি না, আমি হয়তো বা ট্রাই করাম কি রং কইরাম, আমি নিজেও জানি না, আসলে অতটা অভিজ্ঞতা না আমার। বাট আমি আমার যে ব্র্যান্ডে আর কি এখন 9 মাস থাকি আমি আস্তে আস্তে ভাতগুলা স্টার্ট করছি, কারণ হইল গিয়া আলিশারে আর কি আমি ওলা নরম খিচুড়ি খাওয়াইতাম। আর পরে তাইটা যে সময় ভাত দিছি কিন্তু তাই খাইতো চাইতো না, অনেক প্রবলেম করতো তার লাগি। তো যে ব্র্যান্ডে ওটার লাগি আগে থাকিও মানে একটু সপ্তাহ কি আমি তো হয়তো জানি লাইছি সপ্তাহ হিসাবে মানে আলিশারে ফালি একটু অভিজ্ঞতা হয়েছে। আর আমরা মানে আমার শাশি ওজন আর কি আমার শাশার করো ভাই একটা, তো তারে আর কি মানে তার আম্মু কন্টিনিউ আর কি খিচুড়ি বানাইয়া খাওয়াইতা। তো তার প্রায়
2 বছরের খান্দাত গেছিল গিয়ে ওই সময়, কিন্তু পরে ভাত কিচ্ছু খাইতো চাইতো না আর কি, ভাত মুখও দিত না। তো এটা একটা আর কি ঝামেলা আছিল আসলে। তো তার লাগিও আর কি আমি তারে আগে থেকেও মানে একটু ট্রাই করাম ভাত বা অন্য কিছু খাওয়ানোর লাগে। তো জানি না এটা কতটুকু হেলদি, বাট আমি আর কি ট্রাই করি ভাত বা ওই যে চিকেন, তারপরে মাছ, ডিম ওগুলো আর কি খাওয়ানোর লাগে। তো আমি এভরিডে আপনারা দেখছেন যে ব্লগের মাঝে আমি যে তার রান্ধি একটা কই যে ওটা আলিশা অথবা জিব্রানোর লাগে। তো আমি আসলে এখন তারে কি নর্মাল খানি স্টার্ট করে লাইছি হিসাবে, আর কিছু আলাদা করি আর রান্ধি না। তো যাই হোক, এখন আমি আপনার লগে শেয়ার করছি যে আমি চিকেন রাঁধি রামে দিন আর কি রাত্রে। তো আমি তো দুপুরে দেখুন পাস্তা বানাই আমরা খাইছি, আর একটা তরকারি আসলে আর কি ঠ্যাঙ্গা রান্না আসিল। তো একটা তরকারি রান্না লাগবে হিসাবে এখন আমি রান্না বয়ে দিছি। আর এখন আমি আজকে রান্ধিলাম চিকেন দিয়া আলু দিয়া আর কি। তো আমি দেখতে পারছি না আগে মশলা ধরে বাজি লাইছিলাম বলতে পেঁয়াজ, যেহেতু আমি নরম চিকেন রান্ধিলাম তো একটু পেঁয়াজের আগে আর কি পেঁয়াজটা একটু লাল করিয়া তারপরে আমি মানে চিকেনগুলো এড করছি। আর এড করিয়া আমি এখন সকলটা একটু সময় চিকেনটা ও পেঁয়াজের মাঝে লাড়িয়াও আমি মানে সবটা গুঁড়া মশলা এড করে লাইছি। এড করে আমি চারবাদি লাড়িয়া সারিয়া দিলাম, আর লাড়িয়া আমি গুড়িয়া দিলাম আস্তে আস্তে জাল খাইব, আর একটু পরে পরে লাড়িয়া সারিয়া দিব। তো আসলে মানে আপনি যদি মানে ওরকম ট্রাই করেন হয়তো বা হেল্প হইব, বা আপনার ইচ্ছা একটা আসলে আপনি কোনো আপনার ডক্টরের গেছে মানে পরামর্শ লোকা খিলান আর কি করলে ভালো হইব, বেস্ট হইব। আর আমি অবশ্যই আমি একটু করে করে লাড়িয়া ছাড়িয়া দিলাম। আর যেলাম মুড়ো না ধরে, তো আমার মুরগি কষে গেছে ওই টাইমে আমি আলু এড করে লাইব। আর আমি তার মাঝে নর্মালি যেটা মানে মাংসর মশলা ওগুলাও ইউজ করছি, আর কিছু নয়। আর এখন আমি সাইড বাই দিয়ে লাড়িয়া গুড়িয়া দই দিব, কত সময় আবার আলু আর চিকেনটা কষানির পরে একেবারে মানে জল দিলাইমু। আর এর ফাঁকে কইরাম আপু মানে আমি আসলে ভাতটা যদি একটু নরম করিয়া আর সবটা মিক্স করিয়া খাওয়াই তাইলে মানে একটু নরম তারা খাইতে ভালো পায়। ভাতগুলারে আর কি মানে একটু নরম করিয়া রান্ধিয়া আর ভালো করে কষলাইয়া তরকারি দিয়া আমি যে ব্র্যান্ডে আর কি খাওয়াই, আলিশারেও ওরকম খাওয়াই। আর এখন আমি দেখা পারা পানি এড করে লাইছি মানে জল দিলাইছি মাংস আর আলু কষানির পরে। তো আমি এখন গুড়িয়া একটু সময় জাল খাওয়াইয়া পরে নামাই লাইমু। আর আজকে মানে এদিন আর একটা তরকারি আসিল হিসাবে আর কিছু রান্না লাগছে না। এদিন আমি এই সময় কি রাত্রে সন্ধ্যা পরে রান্ধিছিলাম। তো এখন তো আগর তরকারি আসিল টমেটো টেঙ্গা, আমি এখন গরমও বয়াইছি। তো রাত্রে এই সময় খানির টাইম হয়ে গেছিল। আর এখন আমি চিকেনগুলারে মানে হয়ে গেছে, তো আলু দিয়া চিকেন রাঁধিছি আর কিছু না, একদিন খুব সিম্পল আসিল। তো আমি ধনিয়া পাতা এড করিয়া সাইড বাই দি লাড়িয়া আমি আরও 2 মিনিট কি জাল খাওয়াইয়া পরে লামাই দিমু। আর আলিশা জিব্রান্ডেও খাওয়াইয়া পরে তো তারা ফ্রেশ করিয়া বেডে নিতে গিয়েব। তো ভিউয়ার্স আজকেও পর্যন্ত সব ভালো থাকবা, এন্ড অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা তো যে মানে আমি রাইট হইলাম না রং হইলাম। আর লাইক দিতে একটা ভুলবা না। আর অবশ্যই যারা নিউ দেখা যদি ভালো লাগে আপনারা তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই বেল আইকনও প্রেস করি আমার লগে থাকবা। আজ পর্যন্ত সব ভালো থাকা, আসসালামু আলাইকুম।